আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি প্ল্যানেট। আমিষ বা প্রোটিন মানবদেহ গঠনের ক্ষেত্রে অন্যতম প্রধান উপাদান। এটিকে খুব গুরুত্বপূর্ণ অণু বলা হয়, যা কোষ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে। এছাড়াও দেহের প্রত্যঙ্গগুলো এবং টিস্যু বা কলা নিয়ন্ত্রণ করে। উৎস অনুযায়ী আমিষ দুই ধরনের: 1. প্রাণীজ আমিষ, 2. উদ্ভিজ্জ আমিষ। আজকে আমরা জানব উদ্ভিজ্জ আমিষের উৎস সম্পর্কে। স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা মেটাতে উদ্ভিজ্জ আমিষ বিকল্প হিসেবে কাজ করতে পারে। তাহলে চলুন জেনে নেই যে সকল উদ্ভিদ থেকে আমরা আমিষ গ্রহণ করতে পারি। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। মসুর ডাল। মসুর ডালে প্রচুর পরিমাণে আমিষ, ফাইবার, পটাশিয়াম জাতীয় পুষ্টি রয়েছে। রান্না করা মসুর ডালে প্রতি হাফ কাপে 8.84 গ্রাম আমিষ থাকে। দুপুরের খাবারে ও রাতের খাবারের রুটিনে যোগ করুন মসুর ডাল, আমিষের একটি বড় উৎস। ছোলা। রান্না করা ছোলায় প্রোটিন বা আমিষ বেশি থাকে। প্রতি হাফ কাপে প্রায় 7.25 গ্রাম আমিষ থাকে। সকাল, দুপুর ও রাতের খাবারে আমিষের উৎস হিসেবে ছোলাকে যোগ করা যেতে পারে। সবুজ মটর বা মটরশুঁটি। আমরা জানি সব ধরনের মটর জাতীয় খাবার আমিষের ভালো উৎস। প্রতি 1 কাপ সিদ্ধ মটরশুঁটি থেকে আমরা পেতে পারি 15.4 গ্রাম প্রোটিন বা আমিষ। বাদাম। বাদাম হলো আমিষ, স্বাস্থ্যকর ফ্যাট ও নানা রকম পুষ্টি উপাদানে ভরপুর একটি খাবার। আধা কাপ বাদামে প্রায় 20.5 গ্রাম আমিষ থাকে। চিয়া সিড। চিয়া সিডকে স্বয়ংসম্পূর্ণ আমিষ বলা হয়। প্রতি 1 চা চামচ চিয়া সিডে 2 গ্রামের মতো আমিষ পাওয়া যায়। সকালের নাস্তায় চিয়া সিডকে রাখা যায়। কিনোয়া। কিনোয়া এক ধরনের শস্য যাতে প্রচুর পরিমাণে আমিষ বা প্রোটিন থাকে। রান্না করা 1 কাপ কিনোয়াতে আমিষের পরিমাণ প্রায় 8 গ্রাম। টোফু। উদ্ভিজ্জ আমিষের উৎস হিসেবে সয়া প্রোডাক্ট সবচেয়ে উৎকৃষ্ট। আধা কাপ শক্ত টোফুতে আমিষ থাকে 10 গ্রাম। মাংসের পরিবর্তে টোফু খাওয়া যেতে পারে। এছাড়াও সবুজ শাকসবজি, যেমন ধরুন পালং শাক, ব্রোকলি, মূলা জাতীয় খাদ্য। সবুজ শাকসবজি লৌহ, ক্যালসিয়াম ও ভিটামিনে সমৃদ্ধ। এটি আমিষেরও ভালো উৎস। 1 কাপ এসব সবুজ শাকসবজিতে 4 থেকে 5 গ্রাম আমিষ পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খাদ্য ও পুষ্টি বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার প্রশ্ন করুন।